নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। গত 28শে নভেম্বর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্টের অডিট ব্রাঞ্চ থেকে একটি মেমোরান্ডাম প্রকাশিত হয়েছে। স্পেশালি এই মেমোরান্ডামটি দেওয়া হয়েছে যারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী, অর্থাৎ যারা রাজ্য সরকারের খোদ কর্মচারী, তাদের জন্য এই মেমোরান্ডাম প্রকাশিত হয়েছে, যার নোটিফিকেশন নাম্বারটি এখানে উল্লেখ করা হয়েছে। তো এখানে এই নোটিফিকেশানে স্পেশালি যে বক্তব্য তুলে ধরা হয়েছে সেটা হলো, যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী এলটিসি বা এইচটিসি অ্যাভেল করেন তাদের যে নিয়মকানুন, যেটা গত 2005 সালের ডিসেম্বর মাসের 7 তারিখে প্রকাশিত হয়েছিল, যার নাম্বার হচ্ছে 9924-F। এই মেমোরান্ডাম অনুযায়ী এলটিসি বা এইচটিসি অ্যাভেল করার জন্য যে সমস্ত নিয়মাবলী ছিল, সেই নিয়মাবলীগুলোকে আংশিকভাবে মডিফিকেশান করা হচ্ছে, পুরোপুরি চেঞ্জ হচ্ছে না, অল্প একটুখানি চেঞ্জেস আনা হয়েছে। তো সেই চেঞ্জেসটা কি সেটা আমরা দেখব, এবং সাথে সাথে এটাও বলে রাখি, উপরিউক্ত যে মেমো নাম্বার বা মেমোরান্ডাম নাম্বার আমি বললাম 9924-F ডেটেড 7 ডিসেম্বর 2025, এখানে এলটিসি বা এইচটিসি অ্যাভেলের যা যা নিয়ম ছিল এগুলি অধিকাংশই কিন্তু অপরিবর্তনীয় রাখা হয়েছে। যেটা পরিবর্তন করা হয়েছে সেটা এই 28/11/2024 মেমোরান্ডামে দেওয়া হয়েছে। তো এখন মূল ডিটেলসটা আমরা দেখব, যেখানে দুটো পয়েন্ট আকারে বলা হয়েছে। এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে এই মেমোরান্ডামের মূল উদ্দেশ্য হচ্ছে, যারা এইচটিসি বা এলটিসি অ্যাভেল করেন তারা কিন্তু তাদের বেসিক পে অনুযায়ী কোন ক্লাস পাবেন, অর্থাৎ আপনি ভ্রমণের সময় কোন যানবাহন ব্যবহার করছেন, সেই যানবাহনের অনেকগুলি ক্লাস থাকে। যেমন ট্রেন হিসাব বলতে গেলে এসি ফার্স্ট ক্লাস, এসি 2 টায়ার, এসি 3 টায়ার, স্লিপার কোচ, চেয়ার কার ইত্যাদি নানান রকম থেকে থাকে। তো আপনি কোন ক্লাসে যেতে পারবেন সেটা সম্পূর্ণ কিন্তু ডিপেন্ড করবে আপনার বেসিক পে কত সেই অনুযায়ী। তো এখন আমরা টেবিলটা দেখে নেব, এবং প্রথম পয়েন্টে এটা বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি যারা কর্মচারী আছেন তারা ভারতের মূল ভূখণ্ডে যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারেন, এবং তার জন্য ওনারা যে কোনো ধরনের ট্রেন ব্যবহার করতে পারেন যেটা ভারতের মূল ভূখণ্ডে চলে। তো সেই ট্রেনের মধ্যে তার অ্যাকোমোডেশন ক্লাস কি হবে সেটাই টেবিল দিয়ে দেখানো হয়েছে। তো এখানে টোটাল দুটো টেবিল আছে, সেটা আমরা অবশ্যই দেখব। তাহলে এ পয়েন্টের আগেনস্টে যে টেবিলটি দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে রাজ্য সরকারি কোনো কর্মচারী যারা এলটিসি বা এইচটিসি অ্যাভেল করেন তারা ভারতের মূল ভূখণ্ডের যে কোনো জায়গায় ভারতীয় যে কোনো ট্রেন অ্যাভেল করতে পারেন, এবং সেটা ডিপেন্ড করবে তার বেসিক পের ওপরেতে। তো এখানে প্রথম টেবিলে বলা হচ্ছে, দেখুন, যদি কোনো রাজ্য সরকারি কর্মচারীর বেসিক পে 50,000 এবং তার ওপরে হয়, 50,000 এবং তার ওপরে হয়, তাহলে তিনি ভারতের যে কোনো ট্রেনেতে এসি 2 টায়ারের ফেসিলিটি অ্যাভেল করতে পারবেন, এবং সাথে সাথে তার পাশে যদি সেই ট্রেনে তিনি এসি চেয়ার কার অ্যাভেল করতে চান তাহলে সেটার টিকিটও তিনি পাবেন। আর রয়েছে, যদি কোনো কর্মচারীর বেসিক পে 50,000-এর কম হয় তাহলে কিন্তু উনি এসি 2 টায়ার ব্যবহার করতে পারবেন না, উনি এসি 3 টায়ার বা থার্ড এসি অ্যাভেল করতে পারবেন। আর রয়েছে বি টেবিলে, যেটা ভারতের মূল ভূখণ্ডের বাইরে, সেটা হলো আন্দামান এবং নিকোবর আইল্যান্ডের যদি পোর্ট ব্লেয়ার এবং সাথে যদি লাক্ষাদ্বীপ ও তার অন্যান্য পার্শ্ববর্তী যে সমস্ত দ্বীপগুলি রয়েছে যেগুলো ভারতের টেরিটরির মধ্যেই পড়ে, সেগুলো যদি জাহাজে করে ভ্রমণ করতে চান এবং সেটা যদি শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার অন্তর্গত হয়, তাহলে তিনি সেই জাহাজে কোন ক্লাস পেতে পারেন তার টেবিলটাতে নিচে বলা হয়েছে। এবং এখানে বলা হচ্ছে, যদি ওই কর্মচারীর বেসিক পে 40,000 এবং তার চেয়ে বেশি হয় তাহলে উনি ফার্স্ট ক্লাস অথবা এ কেবিন ক্লাস এই ধরনের ক্লাস উনি ওই জাহাজে অ্যাভেল করতে পারবেন। আর যদি কারোর বেসিক পে 40,000 টাকা নিচে হয় তাহলে উনি সেকেন্ড বা বি কেবিন ক্লাস ব্যবহার করতে পারবেন। এই যে দুটি টেবিল, মডিফাইড টেবিল এলটিসি বা এইচটিসির ক্ষেত্রে বলা হলো, এগুলোর ইফেক্ট ডেট দেওয়া হয়েছে আগামী 1 ডিসেম্বর 2024 থেকে। তো এটাই ছিল এলটিসি বা এইচটিসি রিলেটেড রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নোটিফিকেশন। এই নোটিফিকেশনটি অবশ্যই সবার সাথে শেয়ার করুন, এবং এই রিলেটেড আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।